ক্রুড অয়েল সংকটে প্রায় বন্ধের মুখে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। ইতোমধ্যে 5টি ইউনিটের মধ্যে 2টি বন্ধ হয়ে গেছে। দ্রুত তেল সরবরাহ না হলে পুরোপুরি বন্ধ হওয়ার শঙ্কা। এতে জ্বালানি বাজারে তৈরি হতে পারে নতুন চাপ। বিস্তারিত জানাচ্ছেন ঝর্ণা রায়। মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা ক্রুড অয়েল সাগরপথে দেশে এনে পরিশোধন করা হয় ইস্টার্ন রিফাইনারিতে। বছরে প্রায় 15 লাখ টন তেল শোধনের সক্ষমতা রয়েছে এই রিফাইনারির। এখান থেকে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, কেরোসিন, জেট ফুয়েল এবং ন্যাপথা সহ 13 ধরনের জ্বালানি উৎপাদন করা হয়, যার মধ্যে ডিজেলের পরিমাণই সবচেয়ে বেশি। পরিশোধনের পর এসব জ্বালানি বিপিসির বিপণনকারী সংস্থার মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হয়, আর উপজাত ন্যাপথা কিনে নেয় বেসরকারি রিফাইনারিগুলো। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ক্রুড অয়েল সরবরাহ ব্যাহত হওয়ায় শোধন কার্যক্রম এখন নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। 5টি ইউনিটের এরই মধ্যে 2টি বন্ধ হয়ে গেছে, আর বাকি 3টি চলছে সীমিত সক্ষমতায়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেলে ডিজেল, পেট্রোল সহ বিভিন্ন জ্বালানির ঘাটতি তৈরি হবে। রিফাইনারি যদি চলে যায় তাহলে এবং ডিজেল আমদানি, অকটেন, পেট্রোল আমদানি এগুলো যদি বেসরকারি আমদানি পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার কথা বহুকাল আগে থেকে হচ্ছে, ছেড়ে দেওয়া হয় এবং এখান থেকেই যদি সূত্রপাত হয় তাহলে এলপিজি নিয়ে যে ঘটনা ঘটেছে, ভোজ্য তেল আমদানি নিয়ে যে ঘটনা ঘটে, বাজারে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে তারা মূল্য বৃদ্ধির চাপ সৃষ্টি করবে এবং কালো বাজার তৈরি করবে, এটা প্রতিষ্ঠিত। সংরক্ষণ সক্ষমতা বাড়ানো সহ বিকল্প সরবরাহ নিশ্চিত না করলে সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা তাদের। একই সঙ্গে বাজারে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা তা খতিয়ে দেখারও পরামর্শ দিয়েছেন তারা। যদি সরকার বলে যে হ্যাঁ তেলের কোনো সমস্যা নেই, তারা দিচ্ছে, তাহলে তাদের দায়িত্ব হবে তারা কোনখানে সমস্যা হচ্ছে সেগুলোকে বার করে তাদেরকে পানিশমেন্ট দেওয়া। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই যে ভোগান্তি আমরা যেটা দেখছি, এটা চরম লেভেলে একটা ভোগান্তিতে চলে গেছে। বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেলেও খুব একটা প্রভাব জ্বালানির বাজারে পড়বে না। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।